একটা বা ২টা প্রশ্ন, ৩টা পর্যন্ত প্রশ্ন আসছে। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। ১৯টা আসছে ১২ বছরে। আর শব্দ এটাও অনেক ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে প্রতি বছর ২টা বা ১টা করে আসছেই প্রত্যেক বছর, কোনো বছর গ্যাপ যায় নাই। এটা অনেক গুরুত্ব দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে ১৯টা প্রশ্ন আছে বানানো, বানান শুদ্ধিকরণ। এটাও অনেক ইম্পর্ট্যান্ট। এটা ২টা, ৩টা বা ১টা, সর্বনিম্ন ১টা প্রতি বছর আসছেই। এটা ২০টা প্রশ্ন আছে সমর্থক শব্দ, এটাও প্রতি বছর আসেই। ১টা বা ২টা প্রতি বছরই আসে। শুধু হচ্ছে ৪১তম বিসিএসে একবার বাদ গিয়েছে, প্রতি বছরই আসে। সমর্থক শব্দ এটাও হচ্ছে প্রায় প্রতি বছরই আসে। সমাসও প্রতি বছর আসে। ধাতু প্রত্যয় এটা হচ্ছে কয়েক বছর বাদ দিয়ে আসছে, কিন্তু আসে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। এগুলোর মধ্যে বাকিগুলাও ইম্পর্ট্যান্ট আছে, এগুলো প্রতি বছর আসে নাই, কিন্তু কোনো সময় ২টাও আসে আবার আসে না। এরকম বাক্য, বিপরীত শব্দ, পরিভাষা, প্রয়োগ অপ্রয়োগ, সন্ধি, এগুলো গুরুত্ব সহকারে পড়া লাগবে, কারণ এগুলো কোনো বছরে হয়তো বা ২টাও চলে আসে। আর হচ্ছে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো সিলেবাসে নেই, সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন আসে, সেগুলো আমাদের পড়ে রাখা লাগবে, কারণ সিলেবাসের বাইরে এগুলোর থেকে সচরাচর আসে প্রশ্নগুলো। যেমন বাগধারা বা প্রবচন, এটা থেকে মোটামুটি প্রশ্ন আসে। এটা হচ্ছে ১২ বছরে ৬টা প্রশ্ন আসছে। এক কথায় প্রকাশ থেকেও প্রশ্ন আসে। কারক ও বিভক্তি, এটার থেকে প্রশ্ন আসে। নত্যবিধান সত্যবিধান, এটা তেমন প্রশ্ন আসে না, একবার এসেছিল। তাও এটা পড়তে হবে, কারণ নত্যবিধান সত্যবিধান থেকে অন্যান্য চাকরিতে এই নত্যবিধান সত্যবিধান প্রশ্ন আসে, তাই এটা পড়ে রাখা ভালো। আর হচ্ছে উপসর্গ থেকে ২টা প্রশ্ন আসছে। অন্যান্য সব ব্যাকরণ